নাও হতে পারে। সম্ভবত 28শে অক্টোবর সম্ভবত আমাদের একটা মহাসমাবেশ ছিল 23 সালে 28শে অক্টোবর, সম্ভবত আমার ভুল না হলে। সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল ওই সমাবেশ থেকে ধন্যবাদ। আমি এই ভিডিওটা এই জন্য দেখালাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস উনি যে বক্তব্য দিয়েছেন আজকে কোনো একটা প্রোগ্রামে, যে যদি জুলাই আগস্ট না হতো আরেক মাস আন্দোলন করে বিএনপি সরকার পতন করে ফেলতেন। 17 বছর তো আপনারা আন্দোলন করেছেন, 17 বছর জাতি আপনাদের আন্দোলন দেখেছে, ঈদের পরে আন্দোলন দেখেছে। তৃণমূলের নেতাকর্মীদের আপনারা বারবার আশা জাগিয়েছেন এবং বারবার আশাহত করেছেন। 17 বছরে আপনারা আন্দোলন করে হাসিনা সরকারের পতন করতে পারেন নাই। হাসিনা সরকারের পতন হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এটা অস্বীকার করতে সমস্যাটা কোথায় আপনাদের, যে জুলাই আগস্টের কারণেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে? এখানে স্বীকার করতে কেন এত কার্পণ্যতা? আমি ঠিক বুঝতে পারি না যে মির্জা আব্বাস সাহেব কেন এরকমটি বলেছেন যে জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে বিএনপি সরকার পতন করে ফেলতো। যেখানে 17 বছর আন্দোলন করে সরকার পতন করতে পারেন নাই, সেখানে আরেক মাস আন্দোলন করে পতন করে ফেলতেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন যে 28 অক্টোবর 2023 সালে যে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ছিল, অক্টোবরের এই মহাসমাবেশ একটা ঐতিহাসিক মহাসমাবেশ ছিল বিএনপির। কিন্তু দুঃখজনক বিষয় যে জনাব মির্জা আব্বাস সাহেব সম্ভবত বলছেন যে উনি আসলে ওনার স্মরণেও নাই যে 2023 সালের 28 অক্টোবর কি হয়েছিল। 28 অক্টোবরে এক্স্যাক্টলি যে একটা মহাসমাবেশ ছিল, যেই মহাসমাবেশের মাধ্যমে উনি একটা বিষয় সঠিক বলেছেন যে 28 অক্টোবরের মহাসমাবেশের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়ে যেত। 28 অক্টোবরে সারা দেশের বিএনপির নেতাকর্মীরা যেভাবে সমাবেশে অংশগ্রহণ করেছেন, যেভাবে 28 অক্টোবরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা শহরের দিকে মুভ করেছিলেন, ঢাকা শহরে অবস্থান করেছিলেন, এরকম এই মহাসমাবেশটা যদি আপনারা ধরে রাখতে পারতেন, যদি আপনারা মির্জা আব্বাস সাহেবরা আপনারা যদি আপনাদের কথায় অটল থাকতে পারতেন, তাহলে হাসিনা সরকারের পতন হয়ে যেত। কারণ দেশের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যারা 17 বছর নির্যাতিত হয়েছেন, বাসায় থাকতে পারেন নাই, বাড়িতে থাকতে পারেন নাই, ধান খেতে পাট খেতে বিভিন্ন জায়গায় ঘুমাতে হয়েছে, 17 বছর বাড়ি ছাড়া ছিলেন, তারা কিন্তু হাসিনা সরকারের পতনের টার্গেট নিয়েই ঢাকা শহরে গিয়েছিলেন। কিন্তু হাসিনার পতনটা হয়নি। কেন হয় নাই? আপনাদের জন্য হয় নাই। 28 অক্টোবরের সেই সমাবেশে বিএনপির তৃণমূলের যে নেতাকর্মীদের উপস্থিতি ছিল, তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। কিন্তু জনাব মির্জা আব্বাস সাহেব আপনারা দাঁড়াতে পারেন নাই। আপনারা 28 অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী বা পুলিশের সামনে আপনারা দাঁড়াতে পারেন নাই। পুলিশের যদি আপনারা দাঁড়িয়ে থাকতে পারতেন তাহলে 7 জানুয়ারি 2024 আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে পারতো না। 28 অক্টোবরের আন্দোলনের ব্যর্থতার কারণে 7 জানুয়ারি হাসিনা সরকার নির্বাচন করেছিলেন এবং ক্ষমতায় এসেছিলেন। এবং এটা একদম বাস্তব সত্য যে যদি 5 আগস্ট হাসিনা সরকারের পতন না হতো, 2029 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো। আপনি যেটা বলছেন যে আরেক মাস আন্দোলন করে বিএনপি পতন গুটিয়ে ফেলতো, কখনোই সম্ভব হতো না। বিএনপির তৃণমূল পর্যায়ের সকল ত্যাগী নেতাকর্মীরা বিগত 17 বছরের মতোই নির্যাতন নিপীড়নের শিকার হতো এবং সুবিধাবাদীরা সুবিধা নিতেন এবং 28 অক্টোবরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতেন তৃণমূল নেতাকর্মীদেরকে মৃত্যুর ফাঁদে ফেলে। এবং সেটাই হয়েছিল 28 অক্টোবর। সুতরাং 28 অক্টোবরকে ভুলে যাওয়াটা আপনার জন্য অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বিএনপির যে সকল তৃণমূলের নেতাকর্মীরা 28 অক্টোবরে ঢাকা শহরে অবস্থান করেছিলেন, যারা নিজেদের টাকা খরচ করে ঢাকা শহরে গিয়েছিলেন, যারা নিজেদের খেয়ে না খেয়ে ঢাকা শহরে অবস্থান করেছিলেন, খোলা আকাশের নিচে সারা রাত কাটিয়েছিলেন, 27 অক্টোবর রাত যে 28 অক্টোবরে নতুন সূর্যের উদয় হবে, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা 28 অক্টোবরের নাম বলতে গেলে বলবে না যে সম্ভবত 28 অক্টোবর একটা সমাবেশ ছিল।
তারা বলবেন যে 28 অক্টোবরে কী হয়েছিল, কিন্তু আপনি 28 অক্টোবরের কথা মনে থাকবেন আপনার, কারণ 28 অক্টোবরে আপনারা আসেন নাই, আপোষ করেছিলেন।